এই যে নৌকা চালাই। ও আপনি নৌকায় ছোট চান? নৌকা চালাই, ছোট নৌকা চালাই। ছোট নৌকা। জি। তো এই ২০০-২৫০ টাকা ইনকাম করি খাই। এই এখন কি করবার গরিব মানুষ কাজ তো পাইনি, কাজ করতে অন্য কাজ। এই কাজে ব্যবসা ছাড়া করে গেছে এই কাজ আমাদেরও এই কাজই করতে হয়। এখন কি করা যাবে? ২-২৫০ টাকায় কি হয়? আল্লাহ পাক কমায় চালায়, এখন কি করবো এখন? করার তো কিছু নাই। কিছু করার নাই। এখন এটাই সম্বল আমাদের। এছাড়া তো আমাদের কিছু কিন্তু নাই। এখানে যদি ব্রিজ হয়ে যায় তখন কি করবেন? তখন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক যা করে করবি। কাজ কাম করে খেতে পারলে খাবো। কিন্তু ব্রিজটা হতে পারলে সবচেয়ে খুশি হতাম। আল্লাহ মানে পাক যদি ব্রিজটা করিয়ে দেওয়াইতো। আপনি নৌকা চালান বা না সেটা কোনো সমস্যা না, 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 না। ব্রিজ হতে পারলে ব্রিজ আপনার হতে পারলে খুব 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 সুখী, সবাই সুখী। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আরেকটি জনদুর্ভোগের চিত্র নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আমি হাজির হয়েছি। তো দর্শক, আমি একটি নদীর পাড়ে কিন্তু উপস্থিত আছি এবং এই নদীটি কুষ্টিয়ার জন্য একটি বিখ্যাত নদী বলবো, বিশেষ করে গড়াই নদী। এবং এই গড়াই নদীর প্রায় পানি কিন্তু একেবারে কিন্তু শুকিয়ে গেছে এবং যদি আপনাদের স্ক্রিনে যদি দেখানোর জন্য চেষ্টা করি, এই যে যেখানে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সামনে কথা বলছি, এটি কিন্তু নদীর মাছ এবং এই যে সামনে যে অংশটুকু দেখা যাচ্ছে এবং ছোট্ট একটু জায়গায় কিন্তু মূলত পানি আছে এবং এই জায়গার পানিটুক থাকার কারণে কিন্তু মূলত উসমানপুর এবং হচ্ছে খোকসায় যাতায়াত করতে কিন্তু মানুষকে কিন্তু এই নৌকা যোগে কিন্তু পার হতে হয়, যেটা কিন্তু নৌকা কিন্তু আমরা কিন্তু সামনে কিন্তু দেখতে পাচ্ছি। তো আজকের এই যে খোকসায় এবং উসমানপুরের যে নদী অর্থাৎ যে ঘাট, সেই ঘাট কিন্তু বলতে অর্থাৎ এই যে সামনে যে জায়গাটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, এই যে এই জায়গাটাই কিন্তু মূলত ব্রিজ হওয়ার কথা ছিল। কিন্তু ভাগ্যক্রমে কিন্তু সেই ব্রিজের কার্যক্রম কিন্তু আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দেখতে পাইনি এবং যার প্রেক্ষিতে কিন্তু এখানকার বিশেষ করে এই যে এদিকে আ উসমানপুর থেকে শুরু করে আপনার এদিকে পান্টি, ঝিনাইদহ থেকে শুরু অন্যান্য জায়গা যশোর, খুলনা যেদিকে আমরা যাই না কেন, তার মানে কি প্রতিদিন এখানে শত, শত মানুষ কিন্তু এইভাবে কিন্তু এই নৌকা যোগে কিন্তু পার হতে হয়। তো কিন্তু বাস্তবতা হলো যে এখানকার মানুষের একটা আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে একটা ছিল যে এখানে একসময় ব্রিজ হবে এবং সেই ব্রিজ পার হয়ে কিন্তু মানুষ কিন্তু অনায়াসেই কিন্তু এ ঢাকা থেকে আপনার এই পারের মানুষ কিন্তু যাতায়াত করতে পারে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এখানের সেই ব্রিজের কাজ কিন্তু এখন থেমে গেছে এবং থেমে থাকার কারণে কিন্তু এখানকার মানুষের যাতায়াত কিন্তু এখন এই নৌকা যোগে অর্থাৎ এই নৌকার উপরে পার হতে হয়। তো এ পর্যায়ে আমি এবার একজন মানুষকে সাথে কথা বলবো যিনি সম্ভবত এখানকার মানুষ এবং তার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো এবং তার কাছে জানার জন্য চেষ্টা করবো এই যে নৌকা এবং এই যে নৌকা করে যেহেতু মানুষ পারাপার হয় এবং এখানে যেহেতু ব্রিজ হওয়ার কথা ছিল, আসলে সেই ব্রিজটা আসলে কোন ইশারা বা কোন কারণে এটা বন্ধ হয়ে আছে, একটু এই চাচার কাছ থেকে জানবো। তা আপনি বলবেন এই যে আমরা যে এই যে এখানে যে যেটা দেখলাম আর কি, নৌকা যোগে মানুষ পারাপার হচ্ছে হ্যাঁ, আর হ্যাঁ, কি, হ্যাঁ, হ্যাঁ। তো এটা তো নৌ দীর্ঘদিন ধরেই, দীর্ঘদিন ধরে, হ্যাঁ। তো এখানে তো ব্রিজ হওয়ার কথা হ্যাঁ, ছিল। ব্রিজ হওয়ার কথা ছিল। কিন্তু ব্রিজ কেন হচ্ছে? ব্রিজটা অনেক পাশও হয়ে গেছে। পাশও হয়ে গেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর যে কোনো কারণবশত হয়তো দেশ ছেড়ে চলে গেছে। এইজন্যই ব্রিজটা স্থগিত পড়ে রয়েছে। ও মানে আমার জানা মতে এটা ওয়ার্ক অর্ডারও তো হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সমস্ত জি, কিছু হয়েছিল আরকি। সমস্ত কিছু হয়েছিল। ঠিক আচ্ছা। আছে? এখানে উদ্বোধনও হয়েছিল। হুম, হুম। উদ্বোধনও হয়েছিল, বুঝেছেন? ও উদ্বোধন হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। উদ্বোধন কে করছিলেন? উদ্বোধন করেছিল এখানে প্রধান বিচারপতি ছিল আর খান সাহেব, সদর খান। আচ্ছা, উনারা হ্যাঁ, করছিলেন। উনারা করেছিল। এমপি সাহেব মনে হয় ছিল যতদূর আচ্ছা। সময়। হ্যাঁ, এমপি বাট সাহেব। তার মানে আমরা উদ্বোধ শুনি যে ব্রিজ হচ্ছে, ব্রিজ হবে, হুম, ব্রিজ হুম। হবে, ব্রিজ হচ্ছে। এরকম তো শুনি, আমরা সবসময় শুনি। আমরা তো ব্রিজ তো হতে দেখিনি তো। হয় না তো ব্রিজ। কই ব্রিজ, কই ব্রিজ তো হয় না। কিন্তু ব্রিজ হলে তো জনগণ তো ভালো হয়। সমস্যা হয়তো, খুব সমস্যা পারাপার। খুব সমস্যা। খুব সমস্যা হয় পারাপার। প্রতিদিন এই পাক দিয়ে মানে এই ঘাট পার হয়ে কত জন মানুষ এই পাক দিয়ে পারাপার হয় বলে আপনি মনে করেন? আপনি মনে করেন যে ৫,০০০, ৭,০০০, ৮,০০০ প্রতিদিন প্রতিদিন এরকম পার হয়। ৫-৭ হাজার। ৫,০০০, ৭,০০০। তার মানে ২৪ ঘন্টা রাত দিন। ২৪ রাত দিন ঘন্টা রাত ২৪ দিনে ঘন্টা, হয়। হ্যাঁ। অল্প একটু কম হয় রাত্রির বেলা, অল্প একটু কম হয়। আচ্ছা। তারপরেও মানুষ ধরেন যে রাত্রে আলিবারে এই ঘাটালারা ১০০, ১৫০, ২০০ করে টাকা চায়, তাদের কাছে নেয়। হুম। তারা দিতে বাধ্য হয়। পার করবে না নাই? পার করবে না। না। আচ্ছা, আর আচ্ছা। আমাদের হলে ৳৫ করে নিই আমরা। আমরা সন্ধ্যার পরপরই চলে যাই। চলে যান। ও। তো এই ব্রিজ হলে তো সবচাইতে ভালো হইতো সবচেয়ে আরকি। ভালো মানে খুব ভালো হইতো যদি আল্লাহ যদি ব্রিজটা করে দুয়াইতো কারুর দিয়ে। আল্লাহর ওসিলায় যদি হইতো ব্রিজটা খুব ভালো সবচাইতে হইতো, ভালো। জনগণের আর খুব না ভালো হলে হইতো। প্রতিদিন এইভাবে আরকি কষ্ট হয় খুব, মানুষের খুব কষ্ট হয়, কষ্ট খুব হয় আরকি। কষ্ট হয় মানুষের। আচ্ছা।
প্রিয় দর্শক, আমরা জনদুর্ভোগের কথা কিন্তু তুলে ধরার জন্য চেষ্টা করেছি, আসছি এবং তুলে ধরছি। এবং এই যে গড়াই নদী লম্বালম্বি, অর্থাৎ এই যে প্রথমে যেটা বললাম, এটা কিন্তু গড়াই নদীর একেবারে মাছ। হ্যাঁ এবং পানি কিন্তু একেবারে প্রায় শুকিয়ে গেছে এবং পানি কিন্তু নেই বললেই চলে। এবং সামান্য একটু জায়গায় একটু পানি আছে এবং যার প্রেক্ষিতে এখানে কিন্তু এই টুক পার হতেই কিন্তু মানুষকে নৌকা পার হতে হয়। এবং মোট কথা ভোগান্তির শিকার নিয়ে মানুষকে কষ্ট করে কিন্তু মানুষকে পার হতে হয়। কিন্তু এই যে মাঝপথে এসে যে একটা ব্রিজের কাজ হচ্ছে, যে আসলে এই কাজটা যে হচ্ছে না, তো আপনি মূলত কি কাজ করেন? এই যে নৌকা চালাই, ও, আপনি নৌকায় ছোট চান? নৌকা চালাই, ছোট নৌকা চালাই। ছোট নৌকা। জি, তো এই 200-250 টাকা ইনকাম করি খাই। এই এখন কি করবার, গরিব মানুষ কাজ তো পাইনি, কাজ করতে অন্য কাজ। এই কাজে বাচ্চা ছাড়া করে গেছে, এই কাজ আমাদেরও এই কাজই করতে হয়। এখন কি করা যাবে? 200-250 টাকায় কি হয়? আল্লাহ পাক কমাই চালাই, এখন কি করবো? এখন করার তো কিছু নাই। কিছু করার নাই। এখন এটাই সম্বল আমাদের, এছাড়া তো আমাদের কিছু কিন্তু নাই। এখানে যদি ব্রিজ হয়ে যায় তখন কি করবেন? তখন আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাক যা করে করবি। কাজ কাম করে খাতে পারলি খাবো, কিন্তু ব্রিজটা হতে পারলি সবচেয়ে খুশি হতাম। আল্লাহ মানে পাক যদি ব্রিজটা করে দিওয়াইতো, আপনি নৌকা চালান বা না সেটা কোনো সমস্যা না না, না না, ব্রিজ হতে পারলে ব্রিজ হতে আপনার পারলে খুব 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 সুখী, সবাই সুখী, খুব সুখ, খুব সুখী সবাই। খুব আরাম। কিন্তু হচ্ছে না তো ব্রিজটা। কিন্তু হচ্ছে না। এই আজ হয় কাল হয়, এই আরম্ভ হবে, এই তা হবে তা হবে, এই শুনি জনগণের মুখে এই যে কিন্তু হয় আপনার না, যে তো কাজ হয় না। পাড় দিয়ে যে আপনার নৌকা দেখছি, এগুলো সবই কি আপনাদের হ্যাঁ, মতো হ্যাঁ। মানুষকে না নৌকাই করে? হ্যাঁ, সব আমরা পারাপার মানে করি। আপনারা পার হন কি, মানে আপনি তো এখন কি নৌকা চালাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, কোনো কথা না। আচ্ছা, এই নৌকাগুলো তো ঘাটে দেখছে নোঙর করে অর্থাৎ বসে আছে দেখলাম, তো এরা কখন কিভাবে চালায়? এরা এই ধরেন আমাদের সিরিয়াল আছে, ধরেন সিরিয়াল বলতে? আজকে আমরা বেলা 1টা পর্যন্ত চালালাম, কালকে বেলা 1টা পর্যন্ত 2 ঘন্টা চলবি, তারপর দিন আবার 2 ঘন্টা চলবি বেলা 1টা পর্যন্ত। এরকম ভাবে চালাই আমরা। তার মানে এখানে কতটি নৌকা আছে? নৌকো আছে আপনার 18 কেন। 18টা নৌকা আছে, তার মানে এটা পালাক্রমে আর কি। হ্যাঁ, মানে প্রতিদিন অর্থাৎ দুইটাকে চলে। 2টা করে চলে। আচ্ছা। তারপর আমাদের চলতে দেয় না, এই বড় বড় মাছের বাড়ি ঘাট দেখে আনে, এরা আমাদের খুব অবস্থা করে। কিন্তু তারপরে আমরা সকলে ধরে পারিয়ে কাজ করি আমরা। আচ্ছা আচ্ছা। পয়সাও দেওয়া লাগেছে আমাদের, এর আগে 300 টাকা করে দেওয়া লাগেছে প্রত্যেক দিন। এখনো? এখনো দেওয়া লাগে আছে, কিন্তু আমরা জোর করে দিই না, যে আমরা কত কাল দেবো এটার। আমাদের তো পয়সা হয় না, আমরা তো ওটা দিতে পারবো না। হুম। এখন দিই না তার আমরা। মানে এই যে যেটা বুঝলাম যে 18টা নৌকা এখানে চলে নিয়মিত ভাবে। একদম এখন নিয়মিত প্রশ্ন ভাবে। হলো তারপরে একযোগে না, প্রতিদিন 2টা করে। 2টা করে। তার মানে আপনি আজকে যদি চালান, আপনার আবার ভাগে পড়বে কয়দিন পরে? আমার আবার ভাগে পড়বে ধরেন 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর। এই 1 সপ্তাহ আপনি কি করবেন? এই সপ্তাহ টুকটাক মাছ টাছ মারবো, খাবো দাবো, না হলে বা বাড়ি করবে কাজ কাম কাজ, অন্য কাজ ছাগল করবেন মাগল আপনি। আছে। আ তো তো কর্ম খেতে এটাই আমাদের কর্ম, তাছাড়া আমাদের কোনো কর্ম কর্ম করে তো নাই। কিছু তো খেতেও আমরা হয় যদি না। বাড়িতে যদি বসে থাকি, তা আমাদের কেউ কামলা ডাকবে না তো। আচ্ছা, ডাকে না। আপনার জানে যে এরা কামলা দেবে না, এটা কিন্তু লাভ হবে না। এরা হলে মাঝি, মাছি। এরা কাজ করতে পারবে না। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা জনদুর্ভোগের কথা কিন্তু শুনছিলাম। এই যে খোকসা ওসমানপুর যে ঘাট, সেই ঘাট কিন্তু প্রতিদিন কিন্তু এইভাবেই যারা বিশেষ করে এখানে দায়িত্বশীল ব্যক্তি যারা নৌকায় যারা কাজকর্ম করে, এবং পাশাপাশি এখানে যে সমস্ত যাত্রী যারা আছে তারা তাদেরকে কিন্তু এইভাবেই, এই যে যেটা দেখা যাচ্ছে, এভাবে কিন্তু তাদেরকে নৌকা পার হতে হয় এবং পার হয়ে কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে মানুষকে যেতে হয় আরকি। এই যে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, তিনিও এই একজন যার সাথে প্রথম কথা বলেছিলাম, তিনিও কিন্তু এখানকার নৌকার একজন মাঝি। এবং তার এইভাবেই কিন্তু সংসার চালাতে হয়। পাশাপাশি আজকে যে মূল বিষয়টা ছিল যে জনদুর্ভোগের যে বিষয়টা, সেই জনদুর্ভোগের যে মূল কথাই ছিল আজকে যে এই যে খোকসা ওসমানপুর যে ঘাট, সেই ঘাট কিন্তু দীর্ঘদিন ধরে এখানকার মানুষের একটা প্রত্যাশা ছিল এবং আশা ছিল যে তারা এখানকে একটা ব্রিজ হবে, এবং সেই ব্রিজটা যদি হয় তাহলে অত্র অঞ্চলের মানুষ যেমন তারা উপকৃত হবে। পাশাপাশি এখানকার যারা এই রাস্তা দিয়ে বা এই ঘাট দিয়ে বা এই ব্রিজ যারা পার হবেন, তাদের জন্য একটা ফলক হিসেবে কাজ করবে। বিশেষ করে দূর দূরান্তে যারা মানুষ ছিল তারা কিন্তু পারাপার হতে কিন্তু তার এখানে যদি এখন নৌকায় যদি এখন 10 মিনিট সময় লাগে আপনার এই ব্রিজ পার হতে, কিন্তু তখন ব্রিজটা যদি হয় তখন কিন্তু 1 মিনিটের ভিতরে পার হয়। তার মানে কি সময় কিন্তু সাশ্রয়িত হলো 9 মিনিট। এই 9 মিনিটে কিন্তু অনেক দূরে কিন্তু পৌঁছানো সম্ভব। তো সব মিলে এই যে ওসমানপুর খোকসার যে ঘাটের যে চিত্রটা, সেই চিত্র কিন্তু আমি আপনাদের এই মুহূর্তে কিন্তু সরাসরি দেখানোর জন্যই চেষ্টা করলাম।